হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। ঠিক আছে, তোমাদের যারা ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা ডাব্লিউপিএসআই হতে চাও, মন থেকে হতে চাও, তাদেরকে বলছি, গভর্নমেন্ট যদি ইচ্ছা করে যখন ইচ্ছা তখনই তোমাদের এক্সাম নিতে পারে। সো এটা কেন ডিলে করছে সেটা ওবিসি কেসের জন্য একটু দেখছে যে সামনের ডেটটা কি হয়, তারপরে কিন্তু ওরা ডেট ফাইনাল করে দেবে শিওর। কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি, খুব বেশি হলে মার্চ, তোমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তোমাদের হাতে মাত্র কিছুটা দিন হাতে সময় আছে। সো নিজের প্রতি একটা অগাধ বিশ্বাস রেখে পড়াশোনাটা শুরু করো। যদি তোমরা অফলাইনে পড়তে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে অফলাইনে পড়ানোর। ঠিক আছে, বারবার বলছি, নিজের পায়ে নিজে কুড়ুল মেরো না, এখনও সময় আছে। গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেরিও না, বারবার বলছি, কম্পিটিশান প্রচণ্ড হাই, প্রচণ্ড হাই। আর এখন যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি সত্যিই ঢোকাটা খুবই মুশকিল। কারণ এই ওয়েস্ট বেঙ্গলে কাট অফ মোটামুটি তোমাদের, যদি প্রিলিয়ার মেন্স বলি ওয়েস্ট বেঙ্গল, তোমাদের ডাব্লিউপি যদি বলি আমি, মোটামুটি প্রিলি এবং মেন্স আমি বলবো প্রায় 80+ কাট অফ যাবে। সো তোমাদের প্রিলিতেই তোমার 70 কাট অফ, 70 না গেলেও 68-65 উপর কাট অফ যাবে। সো ভালো করে পড়াশোনাটা করো, বারবার বলছি, সময় কিন্তু হাতে নেই। তোমাদের কাউন্টডাউন স্টার্ট ধরতেই পারো, হাতে হয়তো 40 থেকে 50টা দিন তোমার হাতে সময় আছে। 50টা দিনে তুমি কি করবে? প্রতিদিন একটা করে মক টেস্ট দাও, তাও দেখবে তোমার এখনও অনেক বাকি। সো ডাব্লিউপি কেপি একবার সিলেবাসটা যাচাই করে নিও, যদি না পাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আর এই ওবিসি কেসের উপর কিন্তু নির্ভরশীল থাকছে না পিআরবি। বারবার বলছি, পড়াশোনাটা শুরু করো, বারবার বলছি, আর সময় থাকতে নিজের মূল্য বোঝো। ঠিক আছে, একটা জিনিস মাথায় রেখো ভাই, যদি তুমি পড়াশোনা না করো তুমি চাকরিটা পাবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে জানো তো, নিজের কথা ভাবে না, পরের কথা ভাবতে চাই। আরে ভাই, নিজের জন্য ভাবো, নিজের জন্য। কেউ তোমাকে চালান দিয়েও হেল্প করবে না। ঠিক আছে, তুমি যদি আজকে চাকরি না পাও, তোমার নিজের বাবা মাও তোমাকে ধিক্কার দেবে। বারবার বলছি, কেউ ভালোবাসবে না ভাই। গার্লফ্রেন্ড তো ছেড়ে চলে যাবেই, মা বাবাও তোমাকে দেখবে না, তারাও তোমাকে ঘৃণা করবে, যে জন্মদাতা সেই মা বাবাও। সো নিজের একটা আইডেন্টিটি তৈরি করো, নিজের একটা রাস্তা তৈরি করো। তার জন্য যত দরকার, যত মেহনত, তত মেহনত তোমাকে করতে হবে। মাঝ রাস্তায় এসে ছেড়ে দিলে হবে না, তোমাকে পেতেই হবে। আর একটা জিনিস কি জানো তো, মনের মধ্যে একটা জেদ আনতে হবে যে আমাকে পেতেই হবে। তুমি যত কাজই করো, খেতে যাও তাও তোমাকে এই জিনিসটা ভাবতে হবে যে আমাকে একটা চাকরি পেতেই হবে। তুমি ঘুমাতে যাবে তাও তোমাকে এটা ভাবতে হবে। তুমি কোথাও যাচ্ছ তাও তোমাকে এটা ভাবতে হবে। বাথরুম পায়খানা করতে যাচ্ছ তাও এটা ভাবতে হবে। হ্যাঁ, এটা ভাবতে হবে, না হলে জেদটা থাকবে না। ঠিক আছে, তো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। আর ডাব্লিউপি কেপি এক্সাম হয়ে যাওয়ার পরপরই তোমাদের এসআই এক্সাম হয়ে যাবে। নিজের উপর ভরসা করো ভাই, নিজের উপর ভরসা করো। যদি তোমরা, আবারও বলছি, তোমরা যদি অফলাইনে পড়তে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে গাইড করব। ঠিক আছে, আমার একটা ব্যাচ আছে, আমি অনলাইন, তোমার অফলাইনে পড়াই আমি। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় তাহলে আসতে পারো, আর যদি না আসতে পারো তাহলে তোমাদের ওখানে আমরা চেষ্টা করব। নিজের প্রতি পড়াশোনাটা শুরু করো ভাই,
বারবার বলছি, পড়াশোনাটা শুরু করো। আর তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা সেভ করে নিতে পারো, ঠিক আছে? যদি কোনো দরকার থাকে মেসেজে করো, কেউ কল করবে না প্লিজ, কারণ আমার কাছে ফোন থাকে না, ঠিক আছে? আমি নাম্বারটা লিখে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।